হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো কোর বায়োপসি, অর্থাৎ কোর বায়োপসি কি, কেন করা হয়, এর কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আছে এবং এফএনএসির সাথে এর কি পার্থক্য আছে, সেই বিষয়েই আজকের ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন পুরো বিষয়টি বোঝার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডক্টর অন ইউটিউব। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা। আজকে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আমি নতুন একটি ট্রাভেল ব্লগ শুরু করেছি। ব্লগটির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো এবং এই ভিডিওর শেষে ভিডিও স্ক্রিনে আপনি ব্লগটির লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে ব্লগটি ভিজিট করতে পারেন এবং যদি আপনারা সাবস্ক্রাইব করেন পরবর্তীকালে আমি চেষ্টা করব সেই ব্লগটিতেও রেগুলার প্রেজেন্ট থাকার। তো চলে আসুন আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হলো কোর বায়োপসি। কোর বায়োপসি কি? কোর বায়োপসি হলো বায়োপসির একটি বিশেষ টেকনিক, যে ক্ষেত্রে আমরা আমাদের শরীরের কোনো টিউমার বা কোনো ফোলা অংশ থেকে সামান্য টিস্যু নিই এবং সেই টিস্যু নিয়ে আমরা এক্সামিন করি। এই কোর বায়োপসির সাথে এফএনএসির অনেক পার্থক্য আছে। আমি এফএনএসির বিষয়ে আমার একটি সেপারেট ব্লগ আছে, সেই ব্লগটির লিঙ্ক এই ভিডিওর শেষে আমি এই মোবাইল স্ক্রিনে শেয়ার করে দেবো। সেখান থেকে ক্লিক করেও সেই ব্লগটি ভিজিট করতে পারেন। প্রথমেই জেনে নেওয়া যাক যে কোর বায়োপসি আসলে কি। কোর বায়োপসি হলো বায়োপসির একটি বিশেষ টেকনিক, যার মাধ্যমে আমরা কোনো টিউমারের নেচার কি সেটাকে আমরা অ্যাসেস করি। কোর বায়োপসি কোন কোন ক্ষেত্রে করা হয়? কোর বায়োপসি করা হয় যখন শরীরে কোনো টিউমার থাকে এবং সেই টিউমারটি কি ধরনের টিউমার, সেটি কোনো বিনাইন টিউমার নাকি কোনো ম্যালিগনেন্ট টিউমার। বিনাইন বলতে বোঝায় যে সেটি ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম, আর ম্যালিগনেন্ট টিউমার মানে সাধারণত সেটাকে ক্যান্সার ধরে নেওয়া হয়। তো কোর বায়োপসির মাধ্যমে সেই টিউমার থেকে খুব সামান্য টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়। কিভাবে পরীক্ষা করা হয়? প্রথমে সেই টিস্যুটিকে ফরমালিন নামক একটি সলিউশন থাকে তার মধ্যে নেওয়া হয়। তারপর সেই টিস্যুটির প্রসেসিং করা হয়। প্রসেসিংয়ের মাধ্যমে সেই টিস্যুটিকে হার্ড করা হয় এবং হার্ড করা হয় এই জন্যই যাতে সেই টিস্যু থেকে খুব থিন সেকশন নেওয়া যায়। থিন সেকশন নেওয়ার পরে সেই সেকশনগুলিকে বিভিন্ন স্টেন দিয়ে স্টেন করতে হয়, অর্থাৎ কালার করতে হয় সেই টিস্যুকে, এবং কালার করার পরে আন্ডার মাইক্রোস্কোপ আমরা সেই সমস্ত টিস্যুকে এক্সামিন করি। সেই টিস্যুকে এক্সামিন করে আমরা বলি যে সেই টিস্যুর মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা। যদি কোনো ক্যান্সার থাকে তো সেটি কোন স্টেজে বা কতটা তার গ্রেড আছে, সেই ব্যাপারে আমরা একটা ইনিশিয়াল কিন্তু একটা ধারণা দিই। এখন সংক্ষেপে একটু জেনে নেব যে কোর বায়োপসির অ্যাকচুয়াল প্রসেসটা কি। কোর বায়োপসি করার আগে অনেক সময় কিন্তু লোকাল অ্যানাস্থেশিয়া, ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, অর্থাৎ শরীরের যে অংশ থেকে বায়োপসি করা হয় সেই অংশে সামান্য লিগনোকেন জাতীয় ইনজেকশন করা হয় এবং তার ফলে সেই স্থানটি সাময়িকভাবে অবশ হয়ে যায়। তারপর সেখানে সামান্য একটা স্কিন কাট করতে হয় স্ক্যালপেল দিয়ে। স্কিনে কাট দেওয়ার পরে কিন্তু নিডলটাকে ইন্ট্রোডিউস করা হয় এবং নিডলটাকে এমনভাবে ইন্ট্রোডিউস করা হয় যাতে প্রপারলি টিউমার থেকে স্যাম্পল আসে এবং শেষে সেই টিউমারের থেকে সামান্য টিস্যু নিয়ে আমরা পরীক্ষা করে থাকি। তো এবার আমরা জানবো যে কোর বায়োপসির অ্যাডভান্টেজ কি। যারা আমাদের এফএনএসি বিষয়ক ব্লগটি দেখেছেন তারা জানেন যে এফএনএসি কিভাবে করা হয়। তার ক্ষেত্রে কি হয়, এফএনএসির ক্ষেত্রে খুব সামান্য টিস্যু নিয়ে সেটাকে স্মিয়ার বানানো হয়, সেটাকে স্লাইডের উপর স্মিয়ার বানানো হয়। কিন্তু কোর বায়োপসির ক্ষেত্রে স্মিয়ার সাধারণত বানানো হয় না। সেই টিস্যু যেটা নেওয়া হয় সেই টিস্যুকে প্রসেস করে তার থেকে সেকশন নেওয়া হয়। সুতরাং কোর বায়োপসির ক্ষেত্রে টিস্যু সামান্য বেশি নেওয়া হয় এবং এক্ষেত্রে আমরা এক্সট্রা সেই টিস্যু সম্পর্কে অনেক কিছু আইডিয়া পেতে পারি, অর্থাৎ সেই টিস্যুর মধ্যে সেলের অ্যারেঞ্জমেন্ট কেমন আছে, অর্থাৎ সেই টিস্যুর মধ্যে সেলগুলি কিভাবে বিস্তৃত হয়ে আছে, সেই টিস্যুর মধ্যে যদি কোনো ক্যান্সার থাকে সেই ক্যান্সার সেলগুলি কতটা স্প্রেড করেছে সে সম্পর্কেও কিন্তু একটু আইডিয়া পাওয়া যায়। এবার চলে আসি কোর বায়োপসির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বিষয়। কোর বায়োপসির সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের সেলুলার আর্কিটেকচার বোঝা, অর্থাৎ একটা সেলের সাথে আরেকটা সেলের কি রিলেশন আছে সেটা বোঝা যায় এবং সেখানে অনেকটা বেশি টিস্যু এক্সামিন করা যায়। সেখানে কোনো ক্যান্সার থাকলে সারাউন্ডিং টিস্যুতে সেই ক্যান্সার ইনফিলট্রেট করেছে কিনা সেটা কিছুটা হলে বোঝা যায়। আর এখানে আরেকটি ব্যাপার যেটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে টিস্যুটি আমরা পাই সেটাকে আমরা কিন্তু ব্লক আকারে আমরা প্রিজার্ভও করতে পারি। ফিউচারে যদি এটা নিয়ে আরও কোনো ইনভেস্টিগেশন করার প্রয়োজন হয়, বিশেষ করে ইমিউনো হিস্টোকেমিস্ট্রির মতো এক্সামিনেশন যখন করার প্রয়োজন থাকে, তখন কিন্তু
কোর বায়োপসির যে মেটেরিয়াল থাকে সেটা থেকে কিন্তু পরবর্তীকালে এই ধরনের কিছু টেস্টও করা যায়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে এফএনএসি থেকে এক্ষেত্রে পেন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা জাস্ট জানবো যে কোর বায়োপসি করে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি। প্রথমত আমরা কোনো টিউমারকে যখন এক্সামিন করে বলতে পারি সেটা ক্যান্সার না ক্যান্সার নয়, অথবা সেটি অন্য কোনো কারণে হয়েছে কিনা, কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। যদি সেক্ষেত্রে কোনো ক্যান্সার থাকে তাহলে ক্যান্সারের কি স্টেজ বা গ্রেড সে সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। সেই ক্যান্সারটি সারাউন্ডিং টিস্যুতে ইনফিলট্রেট করেছে কিনা সেই বিষয়ে একটি আইডিয়া পাওয়া যায়। এবং পরবর্তীকালে কোনো বিশেষ ইনভেস্টিগেশন যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মতো ইনভেস্টিগেশন যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই কোর বায়োপসির যে মেটেরিয়াল থাকে সেইটাকে আমরা ইউজ করে কিন্তু সেই সমস্ত ইনভেস্টিগেশন করতে পারি। আর কোর বায়োপসির ক্ষেত্রেও এফএনএসির মতো দুটো পদ্ধতিতেই করা যায়। ডাইরেক্ট করা যায় যখন শরীরের কোনো পেরিফেরাল অর্গানে যেমন হাতে পায়ে বা স্কিনের নিচে কোনো টিউমার থাকে সেটা যদি ভিজিবল হয় সেক্ষেত্রে ডাইরেক্ট করা হয়। যদি কোনো ইন্টারনাল অর্গান যেমন লিভারের মধ্যে হতে পারে, কিডনিতে হতে পারে অথবা লাঙে হতে পারে, যদি এরকম কোনো ইন্টারনাল অর্গানের কোনো টিউমারকে অ্যানালাইজ করতে হয় তখন কিন্তু গাইডেড বায়োপসি করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড গাইডেন্স নিতে পারি অথবা সিটি গাইডেড বায়োপসিও আমরা করতে পারি। তো আজকের ব্লগে আমরা জানলাম যে কোর বায়োপসি কি, কেন করা হয়, এর সাথে এফএনএসির কি পার্থক্য, সেই সমস্ত বিষয়ে আজকের ব্লগে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এবং সবশেষে বলবো, আমার যে নতুন ট্রাভেল ব্লগ আমি শুরু করেছি সেই ট্রাভেল ব্লগে আমি বিভিন্ন আমাদের ট্রিপের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন তো ইন ফিউচার সেটাও হয়তো আমি কন্টিনিউ করব। টিল দেন টেক কেয়ার, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।